হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ফার্স্ট জাভা ক্লাস শুরু হচ্ছে কোডকিউ তরফ থেকে। ওকে, সো আমরা জাভাটা শুরু করার আগে অ্যাকচুয়ালি আমাদের আগের সেমিস্টারে আমরা যে দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছিলাম, আমরা সেখান থেকেই চেষ্টা করবো জাভার যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা ওটা লিঙ্ক করার, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। ওকে, সো ফার্স্টে আমরা দেখি যে আমরা আগের সেমিস্টারে কোন কোন দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছিলাম। ঠিক আছে, তো একটা হচ্ছে আমার সি প্রোগ্রামিং, আর নেক্সট হচ্ছে পাইথন। সি প্রোগ্রামিং হচ্ছে একটা আমাদের লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা আমরা জানি বা আগের সেমিস্টারে আমরা জেনেছিলাম এটা। লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে যেগুলো আমাদের হার্ডওয়্যারের সঙ্গে খুবই টাইটলি কানেক্টেড থাকে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে আমার লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলো ব্যাকগ্রাউন্ডে ডাইরেক্টলি মেশিন ইনস্ট্রাকশনগুলোকে ইউজ করে ব্যাকগ্রাউন্ডে। ওকে, আর আমার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছিল একটা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কি, ঠিক আছে, বা কিভাবে কাজ করে সেটা আমরা কিছু পরে দেখব। তো এবার নেক্সট ছিল হচ্ছে পাইথন। পাইথন একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার একটা হাই লেভেল আর একটা লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সটা কি? সেই ডিফারেন্সটা হলো যে আমাদের যে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো থাকে সেগুলোতে অনেকটা বেশি অ্যাবস্ট্রাকশন ইউজ করা হয়। অ্যাবস্ট্রাকশন কি? অ্যাবস্ট্রাকশন হচ্ছে মানে কোনো একটা জিনিসের যে কাজ, ঠিক আছে, সে কাজটা কিভাবে হচ্ছে সেই জিনিসটাকে লুকিয়ে রাখা। ঠিক আছে, ধরো যেমন প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট একটা ফাংশন। এবার প্রিন্ট ফাংশনটা তোমাকে দিচ্ছে পাইথন থেকে, তুমি ইউজ করছো। ওখানে প্রিন্ট ফাংশন ইউজ করলে আমাদের আউটপুট আসছে। ঠিক আছে, এবার আউটপুটটার মানে কিভাবে কাজ করছে অ্যাকচুয়ালি, মানে কিভাবে আসছে, প্রিন্টটা ইউজ করলে আউটপুটটা কিভাবে আসছে তোমার অত কিছু জানার দরকার নেই। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাকশন, যে আমাদের যে জিনিসগুলো হচ্ছে কিভাবে হচ্ছে সেগুলো দেখাবে না, আমাদের বেশি জিনিস লুকিয়ে রাখবে যাতে আমাদের কাছে সিম্পল থাকে জিনিসটা। ওকে, এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর আমাদের এই সি প্রোগ্রামিংটা তো দেখলে যে পুরোপুরি প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমাদের পাইথনটা প্রসিডিউরালের সঙ্গে সঙ্গে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও, মানে দুটো জিনিসই আমাদের পাইথনে রয়েছে। কিন্তু হয়তো আমাদের সিলেবাসে প্রসিডিউরালটাই বেশি রয়েছে, যেটা আমরা পড়েছি আগের সেমিস্টারে। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা করার অতটা জায়গা নেই যা সিলেবাসে আমাদের টপিকগুলো ছিল পাইথনে। কিন্তু এবার আমাদের জাভা প্রোগ্রামিংটা পুরোপুরি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এবার আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি, কিভাবে কাজ করে সেগুলোকে এক্সপ্লোর করবো। তো ফার্স্ট অফ অল আমরা জাভাটা একটু দেখে নিই, জাভাটা কিভাবে আসলো, কোথায় জাভা শুরু হয়, ঠিক আছে, জাভা কে বানায়, কিভাবে কি হয় সেটা আমরা দেখে নিই একটুখানি। ওকে, সো জাভা কিভাবে এন্ট্রি হয়। ওকে, সো এখন ইন আর্লি ডেস মিনস এটা বলতে চাইছে অ্যাকচুয়ালি 90s এর টাইমের কথা বলছে, আর্লি 90s। ওকে, ইন আর্লি 90s এর টাইমে আমার যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট হতো যেসব, ঠিক আছে, সেগুলো হতো হয় লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো মানে এতে অসুবিধাটা কি ছিল? অসুবিধা ছিল এটাই যে আমাদের ওই সফটওয়্যারগুলো ক্রস প্ল্যাটফর্ম সফটওয়্যার হতো না। তার মানেটা কি? তার মানেটা যখন তো আমরা সি ল্যাঙ্গুয়েজ বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো একটা সফটওয়্যার বানাবো, সি অ্যাকচুয়ালি শুধু নয়, সি এর সঙ্গে আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজগুলোর কথা বলছি একসাথে। যখন আমরা এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে কোনো একটা সফটওয়্যার বানাবো, সেগুলো ক্রস প্ল্যাটফর্ম হয় না, মানে যে সেগুলোকে আমরা একটা স্পেসিফিক আর্কিটেকচার বা স্পেসিফিক ওএসে শুধুমাত্র ইউজ করতে পারি। তার কারণটা কি? তার কারণটা তখন নেক্সট দেওয়া রয়েছে যে লো লেভেল ল্যাঙ্গুয়েজেস আর টাইটলি কানেক্টেড উইথ হার্ডওয়্যার বা টু হার্ডওয়্যার, যেটা আমি একটু আগেই বললাম। এক্সিকিউটিং মেশিন লেভেল ইনস্ট্রাকশন স্পেসিফিক টু এ পার্টিকুলার আর্কিটেকচার। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আমাদের এই লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা যেমন সি বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো সফটওয়্যার বানালে এগুলো মেশিন লেভেল ইনস্ট্রাকশনকেই কাজ করায় ব্যাকগ্রাউন্ডে। তো তার জন্য আমরা যে আর্কিটেকচারের জন্য এটা বানাচ্ছি সফটওয়্যার, সেখানেই কাজ করবে। যদি সেটাকে আমরা অন্য ইউজ করতে চাই সেটা কাজ করবে না। ঠিক আছে, সো এবার এই যে প্রবলেমটা যেটা আমরা হচ্ছে, যে আমরা ক্রস প্ল্যাটফর্ম সফটওয়্যার বানাতে পারছি না, সেইটাকে ঠিক করার জন্যই আমাদের জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট করা হয়।
সেটা দেওয়া রয়েছে জাভা aims to resolve cross platform challenges by introducing a high level object oriented language capable of running on any architecture or any system operating system. তো অ্যাকচুয়ালি জাভার মোটো এটাই ছিল যে জাভাটাকে বানানো হয়েছিল এভাবে যে এক জায়গায় লেখো এবং সব জায়গায় চালাতে পারবে, ঠিক আছে, যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো আর্কিটেকচারে, যে কোনো অপারেটিং সিস্টেমে তুমি এটাকে রান করতে পারবে। ওকে, সো জাভা কি হবে, কেন আসলো সেটা তো আমরা দেখলাম। জাভা টু ইন্ট্রোডাকশন। সো জাভা ওয়াজ ক্রিয়েটেড বাই গ্রিন টিম অ্যাট সান মাইক্রোসিস্টেম, মানে সান মাইক্রোসিস্টেম কোম্পানির দ্বারা জাভা ক্রিয়েট করা হয়, এবং যে গ্রুপ অফ পিপল আমাদের জাভা প্রোগ্রামটাকে তৈরি করে সেই টিমটাকে আমরা গ্রিন টিম নামে চিনি। আর এই গ্রিন টিমটাকে যে লিড করে তার নাম ছিল হচ্ছে জেমস গসলিং, যাকে আমরা এখন দ্য ফাদার অফ জাভা ল্যাঙ্গুয়েজ বলেও চিনি। ওকে, আর এই জাভা ল্যাঙ্গুয়েজটার প্রথম সবসময় নাম আর কি জাভা ছিল না প্রথম থেকেই। প্রথমে ইনিশিয়ালি এটার নাম রাখা হয়েছিল ওক, যেটা সিম্বলাইজ করে স্ট্রেংথ, মানে ওক ট্রি যেটা আমাদের, সেটাই আর কি আমেরিকাতে বা ইউরোপ কান্ট্রিতে সিম্বল হচ্ছে একটা স্ট্রেংথের সিম্বল ওক ট্রিটা। ওকে, সো সেই নাম হিসাবে প্রথমে নাম রাখা হয়েছিল ওক, কিন্তু কিছু ট্রেডমার্ক ইস্যুর জন্য আমাদের পরে এটার নাম রাখা হয় জাভা। এখানে ফান ফ্যাক্ট হচ্ছে যে জাভার অ্যাকচুয়াল কোনো মিনিং হয় না, জাভার নামটা এমনি রাখা হয়েছিল যে শুনতে ভালো হয়েছিল এই হিসাবে। আর আমার ট্রেডমার্ক ইস্যু অ্যাকচুয়ালি কি সেটা আমি একটু বলি। ট্রেডমার্ক মানে হচ্ছে আমাদের কোনো একটা নাম কোনো জায়গাতে ইউজ করা হয়, সেটাতে অন্য কেউ ইউজ না করতে পারে, তার জন্য আমাদের ট্রেডমার্ক করাতে হয় সেই নামটাকে। এবার এই ওক যে নামটা, এই নামটা অন্য কোনো কোম্পানি দ্বারা আগেই ট্রেডমার্ক করানো হয়ে যাওয়াতে আমাদের এই সান মাইক্রোসিস্টেম কোম্পানি থেকে ওই সেম নামটা ট্রেডমার্ক করতে পারেনি, তাই আমাদের নামটা চেঞ্জ করতে হয়েছিল। সো এরপর 2010-এ ওরাকল কর্পোরেশন এই সান মাইক্রোসিস্টেম যে কোম্পানিটা ছিল সেটাকে অ্যাকোয়ার করে নেয়, যেই আর কি কোম্পানিটা আমাদের জাভাটা ক্রিয়েট করেছিল। সো তাই জন্য দেখবে তুমি জাভার যে কোনো কিছু যখন ইনস্টল করতে যাবে, জেডিকে বা যাই করো, সেটা তোমাকে ওরাকেলের সাইট থেকে করতে হবে। ওকে, সো এরপর আবার নেক্সট আসি জাভার কিছু ফিচার্স। তো ফার্স্ট অফ অল, জাভা ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা আমরা নেক্সটেই দেখবো একটু পরে। আর যেটা বললাম যে এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, জাভাটা আমাদের মোর সিকিউর দেন মেনি আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটার কারণটা আমরা দেখবো একটু পরে। আর্কিটেকচার নিউট্রাল, যেটা বললাম যে একটা আর্কিটেকচারের জন্য করলেই সব আর্কিটেকচার চলবে। হাই পারফরমেন্স। আর মাল্টিথ্রেডিং। মাল্টিথ্রেডিংটা কি? মাল্টিথ্রেডিংটা হচ্ছে ধরো তোমার 3টে টাস্ক রয়েছে যেটা তুমি করতে চাইছো, T1, T2, T3। তোমার মাল্টিথ্রেডিং ইউজ করে তুমি এই 3টে টাস্ককে সাইমultaneously একসাথে করাতে পারবে। এবং একটা ভালো জিনিস হচ্ছে এই 3টে টাস্কই তোমার মেমোরির একটা কমন এরিয়াকে শেয়ার করবে, তিনজনে সবাই এখান থেকেই সব কাজগুলো করবে বেশিরভাগ ক্ষেত্রে। তো এর ফলে একটা সুবিধা কি হয় যে মেমোরি কম লাগে, আর যেহেতু একটা কমন এরিয়াকে ইউজ করছে, তো ধর এখানে একটা ভেরিয়েবল রয়েছে, মানে ধরছি v=1। ওকে, সো এবার এর টাস্কের জন্য এই ভ্যালু লাগবে, তো ওইখান থেকে নিয়ে এলো ভ্যালুটা। আবার ধরো এর যে রেজাল্ট আসবে, ঠিক আছে, ধরো রেজাল্ট আসলো 3 বা 13 আসলো রেজাল্ট, ঠিক আছে, এই রেজাল্ট ধরো T2 এর লাগবে। তো যেহেতু কমন এরিয়া শেয়ার করছে, সো এক জায়গা থেকেই ওই সেম ভেরিয়েবলটাকে বা সেম জিনিসটাকেই সবাই ইউজ করতে পারবে। সো এটা হচ্ছে মাল্টিথ্রেডিং এর ইউজ, যেটা আমরা জাভা দিয়ে করতে পারি, সুবিধা মাল্টিথ্রেডিং এর অ্যাকচুয়ালি। এরপর হচ্ছে আমাদের উপসটা কি জিনিস। উপস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা কি জিনিস বা কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি এখানে আমাদের 4টে টার্ম সম্বন্ধে একটু অবগত হবো, যেটা হচ্ছে ক্লাস, অবজেক্ট, অ্যাট্রিবিউট অ্যান্ড মেথড। এই 4টে টার্ম আমরা প্রায় শুনবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, জাভাতে, ঠিক আছে। সো এক করে আমরা আসি। ফার্স্ট দেখো ক্লাস কি। ক্লাস হচ্ছে একটা ব্লু প্রিন্ট টাইপের জিনিস, ঠিক আছে। যখন আমাদের কোনো একটা অবজেক্ট বানাতে হবে, সেই অবজেক্টটা কীভাবে বানাবো সেটার ব্লু প্রিন্ট থাকে হচ্ছে ক্লাসের মধ্যে। তো আমি যখন এক্সাম্পল দিই একটা গাড়ির দিয়ে, ঠিক আছে,
সো সেই গাড়িটার যে ব্লু প্রিন্টটা, যেটা দেখে গাড়িটা বানানো হবে, কি কি কোথায় হবে সেগুলো, সেটা হচ্ছে আমাদের ক্লাস। আর হচ্ছে ক্লাস থেকে বানানো হবে অবজেক্ট, আমাদের ক্লাস থেকে বানানো হবে আমাদের অবজেক্ট। অবজেক্ট কি, এখানে যে গাড়ির ব্লু প্রিন্ট থেকে গাড়ি তৈরি হয়েছে। ওকে, এগুলো হলো। এরপর এই গাড়িটার কিছু অ্যাট্রিবিউটস থাকবে। অ্যাট্রিবিউটস মানে কি, কি কালার হবে, কি ব্র্যান্ডের গাড়ি হবে, লেন্থ কতটা হবে, তো হচ্ছে নাম্বার অফ সিট কতটা হবে, কটা হবে, এইসব জিনিস ডেটাগুলো, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটটা আমাদের। আর হচ্ছে মেথড। মেথড কি, এই গাড়িটার ফাংশনালিটিস। ফাংশনালিটিস মানে কি, অ্যাক্সিলেটার, ব্রেক, হেডলাইট অন করা, হর্ন বাজানো, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো হচ্ছে মেথড, এগুলো কাজ, ফাংশনালিটিস গুলো হচ্ছে মেথডস। ওকে, সো এই চারটে কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ওকে, এই চারটের পর আমরা যাবো নেক্সটে আমাদের, যে এখানে বুঝবো যে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে যে আমাদের প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিফারেন্সটা কোথায়। তো আমার এক্সাম্পল নেওয়া হচ্ছে একটা ছোট্ট ব্যাংকিং সিস্টেম বানানো, ঠিক আছে। তো এখানে কি থাকবে ব্যাংকিং সিস্টেমে, নাম, ধরো কেউ যদি আমাদের অ্যাকাউন্ট ওপেন করতে চায় তাহলে কি লাগবে, নাম, প্যান নাম্বার, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, টাইপ অফ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার, ইনিশিয়াল ব্যালেন্স কত, সেসব জিনিসগুলো স্টোর করতে হয় একটা ব্যাংকিং সিস্টেমে। সেটা আমরা করবো। এবার এই জিনিসটা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে হয়, তাহলে কিভাবে করতে হবে, তাহলে একটা স্ট্রাকচার ক্রিয়েট করতে হবে প্রথমে। স্ট্রাকচার কি, এটা সি দিয়ে দেখাচ্ছি আমি, এটা সি ল্যাঙ্গুয়েজ যদি করি আর কি, সি ল্যাঙ্গুয়েজে। ওকে, তো তোমার করতে হবে স্ট্রাক্ট, স্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করে একটা স্ট্রাকচার বানাতে হবে। সে নামটা দিয়ে দাও যে কোনো একটা কিছু, ঠিক আছে। তারপর কোন কোন ভেরিয়েবল রাখবে, যে কি কি স্টোর করবে, অ্যাকচুয়ালি নেম স্টোর করবে, ঠিক আছে। তারপর আর যা স্টোর করবে সেগুলো দেবে, স্ট্রাকচারটার মধ্যে বানিয়ে নেবে। তারপর একটা ফাংশন বানাতে হবে। ফাংশনটা কি করবে, ফাংশনটা এই স্ট্রাকচারের যে ডেটাটা বানালাম নতুন আমরা, এইটা রিটার্ন টাইপ থাকবে ওই ফাংশনটা, ধরেন এই রিটার্ন টাইপ। তারপরে নাম দিলাম আমরা ফাংশনটা, দিয়ে আমরা কিছু প্যারামিটার্স নেব, যে প্যারামিটার কেন নেব, যাতে এই যে স্ট্রাকচারটা একটা মানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে গেলে এই ডেটা টাইপটা, তাহলে যে ডেটাগুলো লাগবে আমাদের এই ভেরিয়েবলে স্টোর করার জন্য, সেই ডেটাগুলো আমরা প্যারামিটার হিসেবে নিয়ে নেব। তারপর এর ভেতরে আমরা এই প্যারামিটার স্টোর করে দেবো। দিয়ে অ্যাট লাস্ট কি করবো, অ্যাট লাস্ট এই যে নতুন স্ট্রাকচার বানালাম আমরা ইনিশিয়েশনের পর, সেটা রিটার্ন করে দেবো। রিটার্ন করলে সেটাকেই স্টোর করে দিতে হবে আমাদের অন্য একটা ভেরিয়েবলের মধ্যে। ওকে, সো এই যে পুরো সিস্টেম হবে। এরপর যদি আমরা চাই উইথড্রলের জন্য একটা ফাংশন বানাবো, তারপর ডিপোজিটের জন্য ফাংশন বানাবো একটা, স্যার এরকম করে হবে। এবার এইটাই যদি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করি তাহলে কীভাবে করবো সেটা দেখবো। স্যার চলে এসেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে। সো এখানে আমরা কী করবো, এখানে হচ্ছে আমরা একটা ক্লাস বানাবো, ঠিক আছে। ধরুন ক্লাস নাম দিয়েছি অ্যাকাউন্ট হোল্ডার। সো এবার অ্যাকাউন্ট হোল্ডার যে ক্লাসটা দিয়েছি, যে ডেটাগুলো রাখবো ওর মধ্যে, ডেটাগুলো কি বললাম একটু আগে আমরা দেখলাম যে ওগুলোকে ডেটাগুলো বলে অ্যাট্রিবিউটস। তো আমরা কি করবো, আমরা একটা এরকম এখানে লিখি ক্লাস, তারপর অ্যাকাউন্ট হোল্ডার একটা এসিসি এইচ, আমি এটুকুই রাখলাম অ্যাকাউন্ট হোল্ডার। দিয়ে যে ভেরিয়েবলসগুলো রাখবে স্টোর করতে হবে আমরা এর ভেতর লিখে দেবো। তারপর এর নিচে এইগুলো রেখেলাম, হয়ে গেল। এরপর একটা কনস্ট্রাক্টর বানিয়ে নেবো আমরা। কনস্ট্রাক্টর কি, কনস্ট্রাক্টর হচ্ছে একটা মেথড, যেটা যখন আমরা একটা ধরো আমি এখান আগে যাই একটু, একটা কনস্ট্রাক্টর হচ্ছে একটা মেথড, যখন আমরা ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করি তখন বাই ডিফল্ট ওই মেথডে রান হয়। ওই মেথডে রান হওয়ার কাজ কি, রান হওয়ার কারণটা কি, রান হওয়ার কারণটা হচ্ছে এটাই, এখানটা এটা দিয়ে বোঝাতে যাই, এটা দিয়ে যে হবো আমরা একটা অ্যাকাউন্ট হোল্ডার নামক একটা ক্লাস রান করালাম। এবার অ্যাকাউন্টে অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, ওখান থেকে একটা এই অবজেক্ট যখন ক্রিয়েট হচ্ছে তখন ইনিশিয়ালি অবজেক্টে কিছু ডেটা নিতে হবে, যেরকম নামটা কি, অ্যাকাউন্ট নাম্বারটা কি, এটসেট্রা এটসেট্রা। তো সেগুলো আমরা নেব কোন মেথড দিয়ে, কনস্ট্রাক্টর মেথডটা দিয়ে।
আর এই কনস্ট্রাক্টরের নাম আর আমাদের ক্লাসের নাম অলওয়েজ সেম হয়, ঠিক আছে। এটুকু আমাদের হয়ে গেল। এরপরে আমরা কি করবো, এরপরে হচ্ছে আমরা ডিপোজিট, উইথড্রল, এরকম যা মেথড আমাদের দরকার হয় মেথড এর মধ্যে একসাথে আমরা লিখে দেবো এর ভেতরেই, এই ক্লাসটার ভেতরেই, ঠিক আছে। এখান থেকে এটুকু আমাদের ক্লাসটা, ক্লাসের ভেতরে সব অ্যাট্রিবিউটস না সব এর মধ্যেই থাকবে। সো এবার তারপর আমার যখন কোনো অ্যাকাউন্ট হোল্ডারের জন্য নতুন অবজেক্ট ক্রিয়েট করতে হবে তখন সেটা আমরা এই ক্লাস থেকে একটা অবজেক্ট ক্রিয়েট করবো, এটাই খুবই সিম্পল। এবার একটা জিনিস যে যদি আমরা ট্রান্সফার, শুধু এই যে মেথডটা যে বানাই আমরা, এইটাতে আমরা ভালো বুঝতে পারবো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা ঠিক কোন জায়গাটায়। এবার দেখো, যদি ধরি আমাদের দুজন অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এবার এ 1000 টাকা পাঠাবে হচ্ছে বি কে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে এর থেকে উইথড্রল হবে আর বি এর কাছে ডিপোজিট হবে, এক কথা বলতে গেলে। তো এই জিনিসটা করতে গেলে আমাদের এই যে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেখানে দুবার জিনিসটা করতে হবে। প্রথমে আমরা কি করতে হবে, প্রথমে এ থেকে উইথড্রল করতে হবে, তারপর সেই অ্যামাউন্টটা কি আবার বিতে ডিপোজিট করতে হবে, এবং দুবার জিনিসটা করতে হবে। কিন্তু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা সেরকম করে দিতে পারি যে আমরা একটা মেথড বানাতে পারি যেখানে কে টাকা পাঠাচ্ছে, ধরো এ ট্রান্সফার করছে, কত টাকা ট্রান্সফার করছে, 1000 টাকা, কাকে ট্রান্সফার করছে, বি কে। তো আমরা যে বি এর যে অবজেক্টটা, পুরো অবজেক্টই যদি আমরা এখানে দিয়ে দিই, এটা হচ্ছে এ এর অবজেক্টটা আর হচ্ছে বি এর অবজেক্টটা, যদি এভাবে আমরা দিয়ে দিই মেথডে, যে মেথড ঠিকভাবে বানাই আমরা, তাহলে দুটো জিনিস একবারই হয়ে যাবে। এর থেকে আমাদের 1000 টাকা মাইনাস হয়ে যাবে এবং বি এ 1000 টাকা অ্যাডও হয়ে যাবে, একসাথেই পুরো জিনিসটা কাজ করবে। তো এই জিনিসটা হচ্ছে অবজেক্ট কমিউনিকেশনের জন্য, ঠিক আছে, নিজের মধ্যে কমিউনিকেট করতে হবে অবজেক্টগুলো এর জন্য। এইসব জিনিসগুলো সুবিধাগুলো আমরা কিন্তু প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পাই না। এটা হচ্ছে আমাদের অবজেক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা একটা। এছাড়া আরো অনেক সুবিধা রয়েছে যেগুলো আমরা দেখবো কিছু পরেই। ওকে, তারপর নেক্সট হচ্ছে আমাদের প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর অবজেক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স কি। ফার্স্ট অফ অল, আমরা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সিতে আমরা যে ফাংশন ইউজ করেছি আমরা, আর এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাংশনটাকে বলা হয় মেথড। আমাদের প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা টপ ডাউন অ্যাপ্রোচ ফলো করে, কিন্তু আমাদের অবজেক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বটম আপ অ্যাপ্রোচ ফলো করে। এটা দুটো মানেটা কি হলো, মানে টপ ডাউন অ্যাপ্রোচে কি আর বটম আপ অ্যাপ্রোচে কি, এটা আমরা একটু দেখে নেব। সেকেন্ড। সো একটা টপ টু বটম যে অ্যাপ্রোচটা, এটা কি হয়, এটা একটা যদি বড় কোনো টাস্ক থাকে আমাদের, সেটাকে আমাদের প্রোগ্রামটা স্প্লিট করে নেয় ছোট টাস্ক, এবং এটাকে আরো যতটা ছোট করা যায় ছোট করে নেয়। ছোট করে নেয়, এবার এই ছোট ছোট টাস্কগুলোকে সলভ করে। তো এটা হচ্ছে আমাদের টপ টু বটম যে অ্যাপ্রোচটা, যেটা আমাদের প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফলো করা হয়। কিন্তু যে বটম আপ অ্যাপ্রোচ যেটা সেটা কি করা হয়, সেটাতে আমাদের যে ছোট ছোট প্রবলেমস গুলো সেগুলোকে একসাথে নিয়ে বড় প্রবলেমস ক্রিয়েট করা হয়, এবং এই বড় প্রবলেমস গুলোটাকে পুরোপুরি একসাথে সলভ করা হয়। সেটা হচ্ছে ডিফারেন্স দুটোর মধ্যে। ওকে, দেন আমাদের প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো অ্যাক্সেস স্পেসিফায়ার নেই, কিন্তু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ার রয়েছে। মানে কোনো একটা অ্যাট্রিবিউট বা কোনো একটা মেথড বা কোনো একটা ক্লাস কে কোন জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবে, কোন জায়গায় অ্যাক্সেস করতে পারবে না আমার সিস্টেমে, সেটা আমরা স্পেসিফাই করে দিতে পারি অ্যাক্সেস স্পেসিফায়ার ইউজ করে। ওকে, তারপর অ্যাডিং নিউ ডেটা, মানে অ্যাট্রিবিউট, এখানে আমি ভেরিয়েবল, প্রসিডিউরাল ক্ষেত্রে ভেরিয়েবল ফাংশন নতুন ক্রিয়েট করা অতটা ইজি নয়, কিন্তু এখানে আমাদের মেথড অ্যাড করা
বা নতুন ডেটা অ্যাড করা খুবই ইজি। এখানে আমাদের ওভারলোডিং নেই, মেথড ওভারলোডিং, এখানে মেথড ওভারলোডিং রয়েছে। মেথড ওভারলোডিং কি সেটা আমরা লাস্টে দেখবো আজকের ক্লাসের। এরপর কি রয়েছে, এরপর রয়েছে হচ্ছে যে ইনহেরিটেন্স আর ডেটা হাইডিং। এখানে ইনহেরিটেন্সের কোনো কনসেপ্ট নেই, এখানে ইনহেরিটেন্সের কনসেপ্ট রয়েছে। আর ডেটা হাইডিংটা তো আমরা দেখলামই যে অ্যাক্সেস স্পেসিফায়ার রয়েছে, এখানে নেই। তারপর লাস্ট বলছে যে আমাদের যে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা বেসিক্যালি স্মল বা মিডিয়াম সাইজ প্রোগ্রাম রাইট করার জন্য বেস্ট। কিন্তু আমাদের অবজেক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কমপ্লেক্স আর বড় বড় এসব প্রোগ্রামগুলো সেগুলোর রাইট করার জন্য সবথেকে ভালো। সো এটা গেল আমাদের প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স। অ্যান্ড দেন আমরা যাব কিছু কোডিং করতে। ওকে, সো আমরা চলে এসেছি আমাদের ভিএস কোডে, যেখানে আমরা প্রোগ্রাম লিখবো সব জাভার। সো আমরা একটা ফাইল বানিয়ে নিয়েছি, যে ফাইলটার নাম হচ্ছে experiment.java। আমাদের জাভা প্রোগ্রাম লেখার জন্য যে ফাইল আমরা ক্রিয়েট করব তার এক্সটেনশনটা অলওয়েজ হবে .java। ঠিক আছে, সো আমরা এরপর কোড লেখা শুরু করি আমাদের। সো আমাদের কোড লেখার জন্য ফার্স্ট অফ অল আমরা যে কিওয়ার্ডটা ইউজ করবো বা যে ক্লাসটার মধ্যে আমরা কোড লেখা শুরু করবো, আর হচ্ছে একটা বলতে জাভা যেহেতু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পুরোপুরি, তো জাভাতে সব কিছুই আমাদের ক্লাস, মেথড এগুলো ইউজ করে করতে হবে। সো ফার্স্ট অফ অল আমাদের একটা ক্লাস বানাতে হবে। সো ক্লাসটা বানাবো পাবলিক ক্লাস, মানে যেটা সবাই অ্যাক্সেস করতে পারবে, পাবলিক। তারপর ক্লাস ক্রিয়েট করবো যেহেতু, তো একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, নাম হচ্ছে ক্লাস। ক্লাস নাম কি দেবো? দেখো, যেরকম আমরা সিতে তো অনেক ফাংশন বানাতাম, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মেইন যে ফাংশন ছিল সেই মেইন ফাংশনটা থেকে আমাদের প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হতো। সেরকম জাভাতে একটা মেইন ফাংশন থাকে যেখান থেকে আমাদের প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয়। আর এই মেইন ফাংশনটা বা মেইন মেথডটা যেই ক্লাসের মধ্যে থাকবে, সেই ক্লাস নেমটা অলওয়েজ আমাদের ফাইল নেমের সঙ্গে সেম হতে হবে। ঠিক আছে, আমরা লিখি ক্লাস নেমটা এক্সপেরিমেন্ট, এখানে যা লেখা রয়েছে এক্সপেরিমেন্ট। ওকে, সো আমাদের ক্লাস ক্রিয়েট হলো। এরপর আমরা মেন মেথডটা ক্রিয়েট করব। সো মেন মেথডটা ক্রিয়েট করতে কি কিওয়ার্ড ইউজ করতে হবে আমাদের? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, তারপর প্যারেনথেসিসের মধ্যে স্ট্রিং string আর্গুমেন্টস, দেন একটা স্কোয়ার ব্র্যাকেট, তারপরে লাস্টে জাস্ট একটা কার্লি ব্রেসেস, দেন আমাদের যে ইনিশিয়াল স্ট্রাকচার যা প্রোগ্রামের সেটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা যা কোড লেখা সেটা লিখতে পারবো। তো আমরা ফার্স্টে এটুকু বুঝে নিই যে এইখানে কি কি লিখলাম আর কেন লিখলাম, কি কি কাজ। তো ফার্স্টে যেটা বললাম আমি, যে পাবলিক কিওয়ার্ডটা কাজ হচ্ছে যে সবাই অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ারটা, যেটা আমি একটু আগে বলছিলাম যে ডেটা হাইড করতে কাজে লাগে। এরকম আমাদের কাছে আরও অ্যাক্সেস মডিফায়ার রয়েছে, বাট আমরা এখন শুধু পাবলিকটাই শিখবো, যে পাবলিক কিওয়ার্ড ইউজ করলে সবাই অ্যাক্সেস করতে পারবে আমাদের ক্লাসটাকে। তো পাবলিক তার জন্য। তারপর হচ্ছে ক্লাস কিওয়ার্ডটা হচ্ছে ক্লাস ক্রিয়েট করার জন্য, যেহেতু আমরা একটা ক্লাস ক্রিয়েট করছি, আমি একটু আগে বললাম। আর ক্লাস নাম হচ্ছে এক্সপেরিমেন্ট, যেটা আমাদের ফাইল নেমের সঙ্গে সেম থাকতে হবে। দেন আবার পাবলিক কিওয়ার্ড স্ট্যাটিক, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কিওয়ার্ড, যেটা থেকে এক্সামে কোশ্চেন আসে অনেক সময় আমাদের। স্ট্যাটিক কিওয়ার্ডটার কাজ কি? ধরো আমি একটা বললাম যে আমাদের পিপিটিটাতে আমাদের ক্লাস হচ্ছে একটা ব্লু প্রিন্ট, ঠিক আছে। এবার ব্লু প্রিন্ট থেকে আমরা কিছু ইউজ করতে পারি না, আমাদের অবজেক্ট লাগবে কিছু ইউজ করার জন্য, যেটা আমাদের ব্লু প্রিন্টে তৈরি হবে, তারপর সেটাকে আমরা ইউজ করতে পারবো। কিন্তু যদি আমরা চাই যে আমাদের ক্লাসের মধ্যে কিছু রয়েছে এবং সেটাকে আমরা ডাইরেক্টলি ইউজ করবো কোনো অবজেক্ট না বানিয়ে, তখন আমাদের ইউজ করতে হবে স্ট্যাটিক কিওয়ার্ড। যেরকম আমরা এখানে এই যে ক্লাসটা, এটা কোনো অবজেক্ট বানাবো না, আমরা চাইবো যে মেন ফাংশনটা বা মেন মেথডটা একবারেই এক্সিকিউট হবে। তো এর জন্য আমাদের স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করতেই হবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমাদের ভয়েড কিওয়ার্ডটা। ভয়েডটা হচ্ছে আমরা জানি যেটা আমরা সিতেও ইউজ করেছি, যেটা একটা রিটার্ন টাইপ মেন ফাংশনটার। তারপর হচ্ছে স্ট্রিং আর্গুমেন্টস। স্ট্রিং আর্গুমেন্টসটা মানে হচ্ছে এটা একটা স্ট্রিং অ্যারে, যেখানে আমরা যেসব কোডগুলো লিখবো সেগুলো একটা
কমান্ড লাইন আর্গুমেন্ট হিসাবে নেবে, ঠিক আছে। সো এরপর আমরা আমাদের কোড লেখা স্টার্ট করবো। সো ফার্স্ট হচ্ছে বেশি কিছু লিখবো না, আজকে শুধু আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা দেখবো। এরপর আমরা আর কিছু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট দেখবো, তারপরে আজকে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। সো আমাদের এই জাভাতে কোনো একটা কিছু প্রিন্ট করতে গেলে লাইক হ্যালো ওয়ার্ল্ড, আমাদের কি করতে হবে? আমার লিখতে হবে ফার্স্ট অফ অল সিস্টেম, যেটা হচ্ছে একটা ক্লাস, যেটা জাভা ল্যাঙ্গুয়েজের মধ্যে বাই ডিফল্ট থাকে, জাভা ল্যাং এর মধ্যে, শর্ট ফর্মে জাভা ল্যাং বলে, আর এটা হচ্ছে জাভা ল্যাঙ্গুয়েজ। তো দেখো এখানে লেখা রয়েছে যে জাভা ল্যাং, যদি এখানে দেখতে পারো এই যে নীল যে রয়েছে জাভা ল্যাং, ওকে। সো এরপর লিখতে হবে ডট আউট, এটা হচ্ছে স্ট্রিম, দেন প্রিন্ট এলএন, তারপর আমরা যেটা লিখতে চাইছি সেটা এখানে লিখবো আমরা হ্যালো ডাবল ওয়ার্ল্ড। আমরা রান করে দেখি ঠিক হচ্ছে নাকি। ওকে, সো দেখো আমাদের আউটপুট চলে এসেছে যে হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা হ্যালো ওয়ার্ল্ড কিভাবে প্রিন্ট করতে শিখলাম। এখানে প্রিন্ট এন্ড হচ্ছে একটা মেথড, যেটা সিস্টেম এই ক্লাসটার মধ্যে রয়েছে। বাট এখানে শুধু এই প্রিন্ট এন্ড একটাই মেথড নয়, এরকম আরও মেথড রয়েছে আমাদের কিছু প্রিন্ট করার জন্য। আর ফান ফ্যাক্ট হচ্ছে আমরা যে দুটো ল্যাঙ্গুয়েজ আগে শিখেছি, সি আর পাইথন, সে দুটো ল্যাঙ্গুয়েজে আমরা যেই ফাংশন বা মেথড ইউজ করতাম এর নামগুলো সেম। যেমন প্রিন্ট এলএন একটা রয়েছে, এটা আগে ছিল না আমাদের জাভাতে বা সিতে বা পাইথনে, এটা শুধু জাভাতেই রয়েছে। আমার পাইথনে কি ছিল? পাইথনে ছিল প্রিন্ট ফাংশন আমরা ইউজ করতাম। এখানে আমরা সিস্টেম ডট প্রিন্ট ইউজ করে প্রিন্ট করতে পারি। এই দেখো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। কিন্তু এখানে আমাদের প্রিন্ট এলএন আর প্রিন্ট এর ডিফারেন্সটা কি আমরা সেটা একটু দেখে নিই। এটা কপি করছি, আমি দুটো লাইন নিয়েছি। সো যদি প্রিন্ট এলএন থাকে হ্যালো ওয়ার্ল্ড আর হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আমরা দুটো পরপর নেক্সট লাইনে আসবে, একটা হ্যালো ওয়ার্ল্ড আর একটা হ্যালো ওয়ার্ল্ড। কিন্তু এখানে যদি আমরা প্রিন্ট ইউজ করি, প্রিন্ট শুধু, এটাকে যদি আমি কপি পেস্ট করি, এখানে দেখবে কি হবে, এখানে দুটো আলাদা লাইন আসে, দুটো একই লাইনে আসবে, হ্যালো ওয়ার্ল্ড আর হ্যালো ওয়ার্ল্ড। তো এটা হচ্ছে প্রিন্ট এলএন আর প্রিন্টের ডিফারেন্স। আর এবার হচ্ছে আমি বলেছিলাম যে তিনটে আমাদের মেথড রয়েছে প্রিন্ট করার জন্য। লাস্টেরটা কি? লাস্টের হচ্ছে যেটা আমরা সিতে ইউজ করতাম প্রিন্টের, সেটা এখানে রয়েছে এবং কাজে পুরোপুরি আমাদের সি এর মতোই করবে, প্রিন্টের সিস্টেম ডট আউট ডট প্রিন্টের, ঠিক আছে। সো আমরা এখানে রান করে দেখি, যেটা রান হচ্ছে। আর এখানে আমরা সিতে যেরকম করতাম প্রিন্টের ইউজ, সেরকমই করতে হবে যদি এটা ইউজ করতে চাই। ওই আমাদের ফরম্যাট সিস্টেম ইউজ করতে হবে, %d, %s, সামথিং যাই করবো আমরা। বাট আমরা জাভাতে বেশিরভাগ প্রিন্ট এলএন ইউজ করবো, বেশিরভাগ না প্রিন্ট এলএন ইউজ করবো বলতে গেলে। কখনো কখনো প্রিন্টে শুধু প্রিন্ট ইউজ করতে পারি, এটা যদি তোমার ইচ্ছা হয় তাহলে, কিন্তু আমরা বেশিরভাগ প্রিন্ট এলএন ইউজ করবো। সো আমরা এই হ্যালো ওয়ার্ল্ড জিনিসটা কীভাবে প্রিন্ট করতে হয় দেখলাম এখানে। এরপর আমরা আরেকটা ছোট্ট পিপিটি দেখে নেবো আমাদের কিছু অবজেক্ট ওরিয়েন্টেড আর কিছু কনসেপ্ট নিয়ে। ওকে, সো চলে এসেছি আমি নেক্সট ভিডিও নিয়ে। সো এখানে আমরা কিছু জাস্ট কোডিং এরই কিছু জিনিস দেখব। সো ফার্স্টে আমরা দেখবো যে জেডিকে, জেআরই, জেভিএম তিনটে খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট জাভাতে, এগুলো কথা দেখবো। যদি তোমরা কেউ জাভা ডাউনলোড করে থাকো বা ডাউনলোড করতে যাও, তোমরা দেখবে তোমরা যে ডাউনলোড করছো সেটা হচ্ছে জেডিকে ডাউনলোড করছো তোমরা, ঠিক আছে। জেডিকেটা কি? জেডিকে হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট, মানে জাভা একটা সফটওয়্যার বানানোর জন্য যা যা দরকার হয় সব এই জেডিকের মধ্যে থাকে। তো যখন তুমি ওরাকেলের সাইট থেকে জাভা ডাউনলোড করতে যাবে, তখন তোমাকে দেখবে লেখা থাকে জেডিকে। তো জেডিকে মধ্যে কি কি থাকে? জেডিকে মধ্যে থাকে হচ্ছে জাভা কম্পাইলার, ডিবাগার, জাভার ডকুমেন্টেশন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তার জেআরই খুবই ইম্পর্টেন্ট। তার কারণটা কি? কারণ জেআরইর মধ্যে দেখা হচ্ছে জেভিএম। সো আমি জেভিএম কি সেটা বলছি। সো থাকে জেআরই এবং আদার ডেভেলপমেন্ট রিলেটেড টুলস, যেগুলো থাকে হচ্ছে আমাদের জেডিকের মধ্যে। এবার জেআরইর মধ্যে কি থাকে? জেআরই হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট। জেআরইর মধ্যে কি থাকে?
ক্লাস লাইব্রেরিজ, মানে যেসব লাইব্রেরিজগুলো বা ক্লাসগুলো আমরা ইম্পোর্ট করবো জাভাতে, সেগুলো সব জারের মধ্যে থাকে। কিছু সাপোর্টিং ফাইলস থাকে। এছাড়া হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি জেভিএম বা জাভা ভার্চুয়াল মেশিন, যেটাই আমাদের এই জাভাটাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হতে হেল্প করে। কীভাবে হেল্প করে এটা আমরা দেখবো এখন। সো দেখো, আমরা যখন একটা সোর্স কোড লিখি জাভাতে, মানে যারা প্রোগ্রাম লিখি জাভাতে, সেটা কি এক্সটেনশন দিই, ডট জাভা এক্সটেনশনের কোনো ফাইল, যেটা আমরা সোর্স কোড বলবো। তো সেটা থেকে কি হয়, আমরা যেটা বললাম যে জেডিকের মধ্যে যে কম্পাইলারটা থাকে, সে কম্পাইলারটা কি করে, চেক করে সিনট্যাক্সটা জাভার যেটা লিখি আমরা, টাইপ চেক করে, অ্যান্ড দেন কম্পাইলস দ্য সোর্স কোড ইনটু প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বাইট কোড। সো এই কম্পাইলারটা আমাদের সোর্স কোডটাকে বাইট করে কনভার্ট করে, এবং যে বাইট কোডটা অ্যাকচুয়াল প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হয়, মানে কোন প্ল্যাটফর্মে আছে সেটার উপর ডিপেন্ড করে না। তারপর কি হয়, এই বাইট কোডটা যে এক্সটেনশন হয়, ফাইল এক্সটেনশন, সেটা হচ্ছে ডট ক্লাস। এটা খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য। দেন তারপর কি হয়, তারপর আমাদের জেভিএম যেটা বললাম, সেই জেভিএম এ থাকে হচ্ছে জেআইটি কম্পাইলার, মানে জাস্ট ইন টাইম কম্পাইলার, যেটা ডাইনামিক্যালি এই বাইট কোডটাকে মেশিন কোডে ট্রান্সলেট করে দেয়, এবং দেন আমাদের মেশিন কোডটা এক্সিকিউট হয় সিপিইউর দ্বারা, এবং তারপর আমরা আউটপুটটা পাই। ওকে, সো এর জন্য হচ্ছে আমাদের জাভা হয় আমাদের প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট হয়, আর হচ্ছে এগুলোই আমাদের জেভিএম এর ইম্পর্টেন্স। আর যদি তোমরা মনে করো যে আমি আগের পিপিটিতে বলেছিলাম যে আমাদের জাভাটা হচ্ছে মোর সিকিউর হয় আলাদা কোনো মানে ল্যাঙ্গুয়েজে তৈরি সফটওয়্যারের থেকে। তার কারণটা ধরো, যদি এটা হচ্ছে ওএস হয় আমাদের, এটা হচ্ছে আমাদের ওএস হয়, আর এটা যদি আলাদা কোনো এর মধ্যে আলাদা কোনো সফটওয়্যার হয় যেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বানানো, তা সেটা এরকম হবে যে ওএস থাকে, ওএসের ভিতর আমাদের ওই যে সফটওয়্যারটা থাকবে। কিন্তু এখানে জাভাতে তৈরি হয় এটা, তাহলে কি হবে, তাহলে এইটার বাইরে, সফটওয়্যারটার বাইরে একটা আলাদা লেয়ার থাকবে জেভিএম এর, তাহলে থাকবে জেভিএম এর। সো এর জন্য আমাদের জাভা দিয়ে তৈরি যে সব সফটওয়্যারগুলো, সেগুলো বেশি সিকিউর হয়। আর এটা হলো যে আমাদের জাভা কোন কোন আর কি মেশিনে সাপোর্ট করবে, সেটা হচ্ছে যেসব মেশিনে আমাদের জেভিএম সাপোর্ট করবে, সেই সব মেশিনেই আমাদের জাভা সাপোর্ট করবে বা রান করবে। ওকে, সো এরপর হচ্ছে আমরা লাস্টে চলে এসেছি একদম আজকের ক্লাসে। এখানে আমরা দেখবো যে কিছু বেসিক কনসেপ্ট যেগুলো আমাদের উপসের জন্য বা অবজেক্ট প্রোগ্রামিং এর জন্য জানা উচিত, খুবই দরকারি। ফার্স্টে হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন কি? এনক্যাপসুলেশন হচ্ছে যেটা আমরা একটু আগে দেখলাম আমাদের কোডিং এ, যে আমাদের একটা ক্লাস তৈরি করলাম, আমি একটা ক্লাস তৈরি করলাম, এবং এই ক্লাসের ভেতরেই আমরা মেথড রাখছি। এতে মেথড রাখছি। কোনো যদি আমাদের অ্যাট্রিবিউটস রাখতে হয়, তাহলে আমরা ক্লাসের ভেতরেই রাখবো, মানে সব কিছু আমাদের ক্লাসের মধ্যেই থাকবে। সো এই জিনিসটা পুরোটা একটা ক্যাপসুলের মতো, যেখানে হচ্ছে এটা হচ্ছে একটা ক্লাস আমাদের, এই জিনিসটা হচ্ছে আমাদের ক্লাস, এবং ক্লাসের মধ্যে সব আমাদের অ্যাট্রিবিউটস, মেথড সব একসাথে রয়েছে, এনক্যাপসুলেট হয়। সো এই যে ফিচারটা অবজেক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেটাকে বলা হয় এনক্যাপসুলেশন। সো এরপর আমাদের নেক্সট ইনহেরিটেন্স, খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট অবজেক্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। সেটা কি? ধরো আমাদের কাছে একটা গাড়ির ব্লু প্রিন্ট রয়েছে, এটা ওল্ড মডেলের একটা গাড়ি। এবার আমরা ঠিক করলাম যে আমরা একটা নতুন একটা সুপার কার বানাবো। তাই আমাদের দুটো অপশন থাকে। একটা কি, আমরা হচ্ছে পুরো যে ব্লু প্রিন্টটা সুপার কারের, সেটা স্ক্র্যাচ থেকে তৈরি করব, এটা একটা অপশন। আর একটা অপশন কি, যে আমাদের আগের যে ওল্ড যে মডেলের যে কারটা রয়েছে, আমরা সেই ব্লু প্রিন্টটাকে নেবো এবং সেটাকে মডিফাই করে যা যা চেঞ্জেস করে সেগুলো চেঞ্জ করে আমরা নতুনটা বানাবো। দুটো অপশন। সো অবভিয়াসলি সেকেন্ড অপশনটা অনেক বেটার, অনেক ইজি। সো এইখানেই কনসেপ্ট হচ্ছে ইনহেরিটেন্সের। ইনহেরিটেন্স কি? ইনহেরিটেন্স হচ্ছে আমাদের আগে কোনো যদি ক্লাস বানানো থাকে, তাহলে সেটার সব প্রপার্টিসগুলো, মানে সেটার সব মেথডসগুলো, অ্যাট্রিবিউটসগুলো আমরা নতুন একটা ক্লাসে ইনহেরিট করে দিতে পারি, এবং তারপর যা চেঞ্জেস করার দরকার সেগুলো ওর মধ্যে করতে পারি। সো এই যে কনসেপ্টটা, এটাকে বলা হয় ইনহেরিটেন্স। ওকে, আর এইখানে আমরা যে আগের যে
মানে পুরোনো যেই গাড়িটার যে আর কি ব্লু প্রিন্টটা বা ক্লাসটা, সেটাকে বলবো আমরা সুপার ক্লাস। মানে হচ্ছে এইখান থেকে আমরা যে নতুন যেটা বানাচ্ছি ক্লাসটা সেটাকে ইনহেরিট করছি। তো যেটা থেকে ইনহেরিট করছি সেটা হচ্ছে সুপার ক্লাস, আর ওইটা থেকে যেটা ইনহেরিট করছি সেটা হচ্ছে সাব ক্লাস। এই দুটো আমাদের খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, সুপার ক্লাস সাব ক্লাসের কোশ্চেনে আসে অনেক সময়। দেন আমরা আজকে ক্লাস লাস্টে বুঝেছি একদম, সেটা হচ্ছে আজকে আমাদের শেষ হবে ক্লাস পলিমরফিজম দিয়ে। পলিমরফিজম কি? পলিমরফিজম হচ্ছে ধরো আমাদের ওল্ড কারটা থেকে নতুন কারটা বানানো হলো, নতুন কারের ব্লু প্রিন্টটা বানানো হলো। এবার ওল্ড কারটাতেও অ্যাক্সিলেটার ছিল, আমরা শুধু এ লিখি এখানে অ্যাক্সিলেটারে। নতুন গাড়িটাতে অ্যাক্সিলেটার রয়েছে, কিন্তু এটা কি না, এটা একটা ওল্ড মডেলের কার আর এটা একটা সুপার কার। সো অবভিয়াসলি দুটোই সেম মেথড, এটা অ্যাক্সিলারেশন এটা অ্যাক্সিলারেশন, কিন্তু আমাদের সুপার কারে অ্যাক্সিলারেশনটা ফাস্ট হবে, মানে অ্যাক্সিলারেটর চাপ দিলে গাড়িটা বেশি ফাস্ট বেশি স্পিডে চলবে আমাদের ওল্ড মডেলের কারটার থেকে। কিন্তু এবার যে বললাম যে আমরা যখন ইনহেরিট করছি তখন হচ্ছে এইটার সব মেথডগুলো এখানে চলে আসছে আমাদের। সো এবার এই যে জিনিসটা আগে একটা ছিল সেটা নতুন করে বানাচ্ছি এখানে। তো এই জিনিসটাকে হলো ওভার রাইট করা, মানে আগে যেটা থেকে ইনহেরিট করছি সেটা আমার জিনিসটা ছিল, সেটা নতুনটাতেও নিলাম। তো এই যে জিনিসটা এটা হচ্ছে আমাদের ওভার রাইট করা, এটা হচ্ছে আমাদের মেথড ওভার রাইডিং। মেথডটা লিখলাম, শুধু ওভার রাইডিং দিচ্ছি আমি, ওভার RIDING, ওভার রাইডিং। আর আছে মেথড ওভারলোডিং। মানে ভাবো যে তোমার এই গাড়িটা রয়েছে, ঠিক আছে, এবার এই গাড়িটা হচ্ছে একটা এআই বেসড কার, যেখানে ক্যামেরা লাগানো রয়েছে, এটা সেলফ ড্রাইভ করবে। তো এখানে একটা ধরো মেথড রয়েছে, এটা হচ্ছে অবস্টাকেল, আমি শুধু ও লিখলাম অবস্টাকেল। এবার এখানে রয়েছে কি, যে যদি শুধু অবস্টাকেল একটা থাকে তাহলে যে কোনো দিকে চলে যেতে হবে, হয় অবস্টাকেল ডান দিক দিয়ে যাক বা দিক দিয়ে যাক, সেটা কোনো ডিফারেন্স, সেটা খারাপ। কিন্তু যদি অবস্টাকেল দুটো থাকে, ঠিক আছে, তাহলে গাড়িটার বিহেভিয়ারটা আলাদা হবে। সো এরকম সেম নামের মেথড আলাদা প্যারামিটার্সের জন্য আলাদা রকম কাজ করবে। এই যে জিনিসটা, এটা হচ্ছে বলে মেথড ওভারলোডিং। ওভারলোডিং, LOADING, মেথড ওভারলোডিং। আর দেখো, এবার যখন মেথড ওভারলোডিং আমরা ইউজ করছি তখন আমরা কতগুলো প্যারামিটার্স দিচ্ছি বা কি প্যারামিটার্স দিচ্ছি সেটা দেখেই ও বুঝে যাবে যে কোন মেথডটা ইউজ করছি। সো এই যে জিনিসটা মেথড ওভারলোডিংটা, এটাকে বলা হয় হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম। এটা হচ্ছে কম্পাইল, লিখে দিচ্ছি কম্পাইল, লিখি শুধু তাহলে হবে কম্পাইল টাইম পলিমরফিজম। আর আমাদের মেথড ওভার রাইডিংটা, এটা হচ্ছে রান টাইম পলিমরফিজম। এটা যখন রান হবে প্রোগ্রামটা, শুধু তখনই বুঝতে পারবে যে কোনটা অ্যাকচুয়ালি রান করতে হবে। এটা কম্পাইল টাইম পলিমরফিজম, আর মেথড ওভার রাইডিং হচ্ছে রান টাইম পলিমরফিজম। সো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। সো ডেসক্রিপশন চেক করে দিতে পারো, ডেসক্রিপশনে আমাদের কুইজ দেওয়া রয়েছে, সো কুইজগুলো অ্যাটেন্ড করতে পারো। অবভিয়াসলি যা টপিক করানো হলো আজকে সেগুলো রিলেটেড রয়েছে। ওকে, সো বাই অ্যান্ড থ্যাংক ইউ।